ফজরের আগে কিছু স্বপ্ন রয়েছে, এই স্বপ্নগুলির ব্যাখ্যা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। এক নাম্বার হলো, ফজরের আগে যদি কেউ স্বপ্নের মাধ্যমে দেখে নিজের মৃত্যু, স্বপ্নের মাধ্যমে যদি কেউ নিজের মৃত্যু দেখে, তাহলে আপনি বুঝে নিবেন আপনার হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, আপনার হায়াত বৃদ্ধি পেয়েছে। হে মুমিন, স্বপ্নের মধ্যে যদি নিজের মৃত্যু যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করেছেন। দুই নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন মদিনা, স্বপ্নের মধ্যে যদি আপনি মদিনা দেখেন, তাহলে আপনি বুঝে নিবেন আপনার কাজের মঙ্গল হবে, আপনি যেই কাজ করবেন এই কাজের মধ্যে আপনি সফলতা পাবেন। যদি স্বপ্নের মধ্যে আপনি মদিনা শরীফ যদি আপনি দেখতে পান। তিন নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি মাছ যদি দেখতে পান, স্বপ্নের মধ্যে অনেকে মাছ দেখতে পায়, তাহলে আপনি বুঝে নিবেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো প্রচুর অর্থ আপনার কাছে আসবে। স্বপ্নের মধ্যে মাছ যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার কাছে অনেক টাকা পয়সা আসবে, অনেক অর্থ আসবে। চার নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি ফুল দেখতে পান, স্বপ্নের মধ্যে যদি আপনি ফুল দেখতে পান, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবে, সবাই আপনাকে সম্মান করবে, আপনার সম্মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে যদি আপনি স্বপ্নের মধ্যে ফুল যদি দেখতে পান। পাঁচ নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি গরু যদি দেখতে পান, অনেকে আছে স্বপ্নের মধ্যে গরু দেখে, এই গরু যদি আপনি দেখেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা হলো দ্রুত আপনার চাকরি হয়ে যাবে, দ্রুত আপনি চাকরি পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। ছয় নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি বিড়াল দেখেন, বিড়াল যদি স্বপ্নের মধ্যে দেখতে পান, অনেকে আছে স্বপ্নের মধ্যে বিড়াল দেখতে পায়, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, তাহলে আপনি শুনে রাখেন সম্পদের মালিক আপনি হবেন, অনেক সম্পদের মালিক আপনি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানায় দিবে। সাত নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি বাঘ যদি দেখতে পান, স্বপ্নের মধ্যে যদি আপনি বাঘ দেখতে পান, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তাহলে আপনার শত্রু অনেক বাড়বে, আপনার শত্রু অনেক বাড়বে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শত্রু আপনার বাড়বে যদি আপনি স্বপ্নে বাঘ যদি দেখেন। আট নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি বাগান দেখতে পান, বাগান যদি আপনি দেখতে পান, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তাহলে আপনি অতি দ্রুত আপনার বিবাহ হয়ে যাবে, বিবাহ হবে আপনার, তাহলে বুঝে নিবেন অতি দ্রুত আপনার বিবাহের আয়োজন হবে। এরে বান্দা, এই 8টি স্বপ্নের ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। এক নাম্বার, নিজের মৃত্যু যদি আপনি দেখেন স্বপ্নে, তাহলে বুঝে নিবেন আপনার হায়াত বৃদ্ধি পাবে। 2 নাম্বার, স্বপ্নের মধ্যে যদি আপনি মদিনা দেখেন, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার কাজের মধ্যে মঙ্গল হবে, সফলতা আসবে। 3 নাম্বার, স্বপ্নের মধ্যে যদি আপনি মাছ দেখতে পান, তাহলে আপনি বুঝে নিবেন প্রচুর অর্থ আপনার কাছে আসবে, টাকা পয়সা আসবে। 4 নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি ফুল দেখতে পান, তাহলে বুঝে নিবেন আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। 5 নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি গরু দেখতে পান, তাহলে দ্রুত আপনি চাকরি পাবেন। 6 নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি বিড়াল দেখতে পান, তাহলে আপনার অনেক সম্পদ বৃদ্ধি পাবে। 7 নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি বাঘ দেখতে পান, তাহলে শত্রু আপনার বেড়ে যাবে। 8 নাম্বার হলো, স্বপ্নের মধ্যে যদি আপনি বাগান দেখতে পান, তাহলে আপনার বিবাহ অতি দ্রুত হয়ে যাবে।
ওরে বান্দা, স্বপ্নের মধ্যে যদি এই সমস্ত জিনিস দেখো, তাহলে এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা হলো এইগুলি। তবে এই স্বপ্নটা তোমাকে শেষ রাত্রে দেখতে হবে। শেষ রাত্রে যদি এই স্বপ্নটা তুমি দেখো, ফজরের আগ মুহূর্তে যদি তুমি দেখো, আজানের আগে যদি এই স্বপ্নগুলি দেখো, তাহলে তুমি বুঝে নিবা তোমার এই স্বপ্নের ব্যাখ্যাগুলি এইগুলি। এরে নবীর উম্মতের দল, কোরআন হাদিস থেকে পাওয়া যায়। যারা কোরআন হাদিস বিশ্বাস করে তারা মুমিন, যারা কোরআন হাদিস বিশ্বাস করে না তারা হলো কাফের। আপনি মুসলমান হিসাবে কোরআনের ব্যাখ্যা বিশ্বাস করতে হবে, আপনি মুসলমান হিসাবে হাদিসকে বিশ্বাস করতে হবে, আপনি মুসলমান হিসাবে নবীকে বিশ্বাস করতে হবে, আপনি মুসলমান হিসাবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আপনি মুসলমান হিসাবে জান্নাত বিশ্বাস করতে হবে, আপনি মুসলমান হিসাবে জাহান্নাম বিশ্বাস করতে হবে, আপনি মুসলমান হিসাবে কিয়ামতের ভয়াবহতা বিশ্বাস করতে হবে। ওরে মুমিন, যদি আপনি বিশ্বাস যদি আপনার থাকে, আপনি খাঁটি মুমিন। আর যদি আপনার এগুলির উপর বিশ্বাস না থাকে, শুনে রাখেন, আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। এজন্য সাবধান, কোরআন হাদিস বিশ্বাস করো এবং আমল করো। এই কোরআন হাদিস যদি আপনার বিশ্বাস যদি না হয়, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কোরআন হাদিস যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন, যারা বিশ্বাস করবে না তারা হলো কাফের। কোরআন হাদিস থেকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলি পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান